আসসালামু আলাইকুম। আমাদের কুলাউড়া উপজেলার ৩ নং বাটেরা ইউনিয়নের উপরচূড়ার যে দাঁড়া রয়েছে, এই দাঁড়াবায় কিন্তু হাজার হাজার সেক্টর জমিনের দান কিন্তু এই দাঁড়াবায় উঠে, কিন্তু এই দেখুন আমাদের দাঁড়াটা মেঘের পানিয়ে ডুবে গিয়েছে এবং আমাদের কৃষকরা যারা রয়েছেন অনেক কষ্ট করে তারা কিন্তু এই দানগুলা হাজার হাজার সেক্টর জমিন, এই নাগুয়া এবং ফুটবিল রয়েছে, হিঙ্গাইজুর রয়েছে, এই সেখান থেকে রাস্তাটা এদিকে এসে বালিদাড়ার রাস্তার মুখে উঠেছে। কিন্তু এই দেখেন কত পানি, এই সামনে মেশিনে কিন্তু ধান কাটতেছে প্রতিদিন। এই মেশিনে কিন্তু নিচে দিয়ে হলেও ৮০-৯০ খেয়ার ধান খেতে থাকে, কিন্তু আমাদের এই কৃষকরা অনেক কষ্টে আছেন। এই জন্য আমি এখানে পাড়া দিয়েছি এখানেই আটু পানির উপরে। এই কৃষকরা কিরকম এই দাঁড়াবান ধান নিয়ে যাবে আমি তো চিন্তা করে পাচ্ছি না, কারণ আমাদের এই কৃষকরা অনেক কষ্ট করে এই ধানগুলা ক্ষেত করেছেন এবং কৃষকরা কিন্তু অনেক পরিশ্রম করেছেন এবং অনেক শিলাবৃষ্টিও আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। শিলাবৃষ্টিতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই দ্বারা, কিন্তু এই দেখেন পানি কি পরিমাণ পানি। এবং আমি এদিকে যদি নামি তাহলে মনে হয় আমাদের কোমর পানির উপরে হবে। এই তুরা সামনেই আপনাদেরকে দেখাচ্ছি, এই ধান কাটতেছে এই আমাদের আখালুকি হাওরের মেশিনে। দক্ষিণ এশিয়ার মধ্যে কিন্তু এই আখালুকি শ্রেষ্ঠ রয়েছে। এই আখালুকিতে ধানও হয় এবং মাছও চাষ হয় এবং অনেক মাছও ফলন হয়। কিন্তু এই দেখেন আমি রাস্তা বাই আসতেছি আটু পানির উপরে, আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে এবং ভিডিও আপলোড দিব। এই দেখুন আমাদের দাঁড়ার অবস্থা, কিন্তু আমাদের হাহালুকির এই জায়গাটুকু কিন্তু অনেক লাঞ্ছিত অবস্থায় আছে এবং আমাদের যে কৃষকরা আছেন অনেক কষ্ট পাচ্ছেন তারা। কিন্তু এই কৃষকরা কিরকম এদিকে ধান নিয়ে যাবেন, কোনো গাড়ি আসে না এবং ২-৩ দিন আগে একটি ট্রেক্টরও কিন্তু আপনার মেঘের মধ্যে ট্রেক্টর উল্টে ড্রাইভারের কোনো ক্ষতি হয় নাই তেমন, কিন্তু ট্রেক্টরটি কিন্তু এই সামনেই দাঁড়ার মুখে পড়েছে। এই দেখেন আটু পানির উপরে কিন্তু এই দাঁড়াটি কি খুব তলিয়ে গিয়েছে কিন্তু বৃষ্টির কারণে, এবং আমার কৃষকরা অনেক কষ্ট করতেছেন এই বাটেরার কৃষকরা। এখন আমি যত সামনে দিয়ে গেছি কিন্তু আটু পানিতে চলে যাচ্ছে আমার পাও, এবং এই দেখেন মেশিনে ধান কাটতেছে। কিরকম মানুষ ধান নিয়ে যাবে? অনেকের বাটি অঞ্চলে যারা আছেন এদের তো নৌকা আছে, কিন্তু উজান থেকে যারা এসে ক্ষেত করেন তাদের তো কোনো নৌকা নাই। তারা কিরকম ধান নিয়ে যাবেন? এবং আমার কৃষকরা কিন্তু আমাদের এই বাটেরা অঞ্চলের কৃষকরা অনেক কষ্টে আছেন। কি রকমের দিকে ধান নিয়ে যাবেন? এই দাঁড়ার পরিস্থিতি খুবই ভয়াবহ এবং ওই দেখেন ধানগুলা কিন্তু ডুবে যাচ্ছে পানির কারণে। এবং আমি যত এগোচ্ছি তত কোমর পানিতে চলে যাচ্ছি এবং কি পরিমাণ আপনার মেঘের পানিতে আমার এই অতটুকু দাঁড়াটি ডুবে গিয়েছে এবং আমাদের কৃষকরা ধান কাটতেছেন এবং ওই দেখেন মেশিনেও ধান কাটতেছে। সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি ধান কৃষকরা কাটতেছেন চতুর্দিকে। এবং এই হালুকি হাওরের মানুষ আমাদের বিশেষ করে বাটেরার আখালুকি হাওরের দাঁড়াটি ডুবে গিয়েছে এবং এই দাঁড়ার অবস্থা ভয়াবহ। এখন কিরকম মানুষ ধান নিয়ে যাবেন? এই হাজার হাজার সেক্টর জমিন এদিকে ক্ষেত হয়ে থাকে। আমি যত সামনে দিয়ে এগোচ্ছি তত কিন্তু আপনার পানি কোমর পানিতে চলে যাচ্ছি এবং আমাদের হালুকি হাওরের যারা ক্ষেত করেছেন ওরা অনেক কষ্টে কিন্তু ধানগুলা নিতেছেন এবং আমিও এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। বুঝতে পারছেন? এই দেখেন মেশিনে ধান কাটতেছে প্রতিদিন, মেশিন কিন্তু অনেক ধান কাটে এবং এই আখালুকি হাওরের মানুষ কিরকম এদিকে ধান নিয়ে যাবেন? দাঁড়ার অবস্থা কিন্তু খুব ভয়াবহ, দেখতে পাচ্ছেন। এই দেখেন মানুষ ধান কিন্তু এখানে এনে রাখতেছেন। এই ধানগুলা কিরকম নিয়ে যাবেন তারাও জানেন ভালো মতো।
এবং এই কিছু ধানগুলা কিন্তু ডুবে যাচ্ছে। এটা হলো উপর চূড়া দাঁড়ার উপর। আমি এখন সামনে দিয়ে এগোবো গুটি গুটি পায়ে, কিন্তু যত সামনে দিয়ে যাচ্ছি আমি কোমর পানিতে চলে যাচ্ছি। এই দেখুন পানি, কিরকম পানি, এবং এই মেশিনে ধান কাটতেছে, দেখতে পারছেন। এই তো ধান পানির তলে চলে গিয়েছে। আল্লাহ যেন এই পানিগুলো শুকিয়ে দেন। আমাদের কৃষক কোন ভাইয়ে ক্ষেত করেছেন, ওনার যেন ধানগুলো আবার ফিরে পান। এবং আমাদের এই দাঁড়ার এখানে যেন এত ভয়াবহ, আমি তো আগেই বুঝতে পারি নাই। আমি এদিকে এসেছি, আসার পরে দেখি মানুষ সে ধান কাটতেছেন, কিন্তু এখানেই তো আমি কোমর পানিতে চলে এলাম। কোমর পানি, এখন কি রকম এদিকে মানুষ ধান নিয়ে যাবে আমি তো চিন্তা করি পারতেছি না। এবং আল্লাহ সব জানেন। এই তো আমি কোমর পানি এই চলে যাচ্ছি, কিন্তু আমার বুকু পানি পর্যন্ত, এখানে কিন্তু বুক পানি, এখানে বুকু পানি কিন্তু এই